হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি ধনেপাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, এখানে কোয়াশের খোসা। কোয়াশ দেখতে মিষ্টি কুমড়ার মতন, কিন্তু লাউর মতন লম্বা। ওই কোয়াশের চামড়া নিয়েছিলাম। তো এখানে আমি সেই মিক্সারগুলো দিয়ে দিলাম, একটু হলুদ নিলাম, আর এখানে নিয়েছি লাল মরিচ, গরম মশলা, এখানে দিয়েছি নুডলস মশলা, স্বাদ মতো লবণ। এখানে আমি নুডলস সিদ্ধ করে নিয়েছিলাম। নুডলস আর এগুলো সব মেখে নেব। দেখুন নুডলসটা কি সুন্দর ঝরঝরে। তো আমি কিভাবে ঝরঝরে বানালাম, এখানে ডিম একটা দিয়ে দিচ্ছি। আমি এক হাতে ক্যামেরা ধরাতে আর ডিমটা আর এক হাতে দিতেছি, তাই ডিমের খোসাটা ভরে গেল। তো এখন আটা দিয়ে দিলাম 1 কাপ। আটাটা মিক্সারটা মানে মাখা মাখা হওয়া পর্যন্ত আটা দিতে পারেন। তো আমি মাখা মাখা হওয়া পর্যন্ত আটা দিব। এগুলো দিয়ে কি বানাতে চলছি তা আপনাদের সামনেই বলতেছি। আমি এগুলো দিয়ে পকোড়া বানাবো। আপনারা চাইলে এখানে আদা, রসুন, জিরা বাটা ব্যবহার করতে পারেন। আমি আরও কিছুটা আটা দিলাম, এখন একটু পানি দিলাম, একটু লসা লসা করে নেব। এই যে দেখুন, আমি এগুলো বানিয়ে দিচ্ছি। ক্যামেরাটা উল্টো হওয়াতে উল্টো দিকে ঘুরে যাচ্ছে। আমি এখন উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। এই যে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি পকোড়াগুলো ভেজে নিলাম। এখানে আরও আছে, এগুলো ভেজে নেব। সবগুলো চামিচ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে দিতে পারেন।
এই যে আমার পকোড়া ভাজা শেষ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এগুলো ক্যামেরাতে অতটা সুন্দর আসেনি, কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখুন, ভিতরে সাদা দেখা গেলেও ভিতরে অনেকটা মজা হয়েছে। আর এগুলো হলো লাউর খোসার পকোড়া।